হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। সকাল সকাল আমার গপুকে ভোগ প্রসাদ দেওয়া হয়ে গিয়েছে। এবারে চলো যাবো রান্নাঘরে। কর্তাগিন্নি দুজনেই পুজো ঠাকুর প্রণাম সব হয়ে গিয়েছে। আমি তো পুজো করে নিয়েছি, তারপরে আমার কর্তা আবার একটু দুধ দেখাচ্ছে। তো রান্নাঘরে ঢুকে কর্তা বলে হচ্ছে আমি একটু বাজার যাই, মাছ নিয়ে আসবো। দেখছি বাপি এলো একটা হাতে ব্যাগ নিয়ে। দেখলাম মা পাঠিয়েছে একদম ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে চুনো মাছ। আমার এটা ভীষণ পছন্দের, তো ভাবছি আজকে একটু চুনো মাছের ভাপা করবো। কর্তাকে বললাম তুমি একটু সরু সরু করে পেঁয়াজ কেটে দাও। আমি সব জোগাড় করে দিয়েছি, ও একটু সরু সরু করে পেঁয়াজ কেটে দিল। আর পেঁয়াজের সাথে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা পেঁয়াজ কুচি সব দিয়ে একটু ভাপা বসাবো। ভেড়ি ভাতে দিয়েছিলাম, ভাত হয়ে গিয়েছে। আর মিষ্টি কুমড়ো ভাজা করছি, ব্যাস আজকে আর কিচ্ছু না। এই দিয়েই আজকে রান্না। সকালে রান্না একটু সিম্পল আর তাড়াতাড়ি করার চেষ্টা করি, কেননা ও খেয়ে দিয়ে যাবে স্কুল। 9:30টার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিটও করে নিতে হয়। তার মধ্যে ঘর গোছানো, আমার গোপালকে সেবা দেওয়া সব কিছুই থাকে। তো চলো, আমার রান্না হয়ে গিয়েছে। ও সরি, একটু মুসুরির ডাল সেদ্ধও করে নিয়েছি, এর মাঝে ডাল সেদ্ধও করে নিয়েছি। আমি রেডি হয়ে গেছে চুনো মাছের বাটি। মাছগুলো কিন্তু একটুও ভাঙেনি, প্রচণ্ড টাটকা ছিল আর খুব ভালো ছিল। মা তো একদম বেছে সুন্দর করে পাঠিয়েছে। অনেকটা মাছ ছিল, তাই অর্ধেকের বেশি করে নিয়েছি ভাপাতে। অনেকে এটা বাটি চচ্চড়িও বলতে পারো, অনেকে ভাপা বলতে পারো, যে যেটা খুশি বলতে পারো। যাই হোক, তো ডালটা এবারে ছকতে হবে। ডালটা শুধু সেদ্ধ করে নিয়েছি, তো মাছ আমার হয়ে গিয়েছে। সর্ষের তেল উপর থেকে একটু বেশি করে দিয়ে নামিয়ে দিলাম। ভাপা বা বাটি চচ্চড়ি কিন্তু টাটকা মাছে করলে বেশি খেতে ভালো লাগে, একটু বাসি মাছ হয়ে গেলে কিন্তু অতটা ভালো লাগে না। আর একটু তেল দিয়ে রান্নাটা করতে হয়, একটু বেশ বসা বসা হবে, গাগুলো একটু হালকা হালকা পোড়া থাকবে, তবে খেতে অপূর্ব সুন্দর লাগে গরম ভাতে। শীতকালে কি গরমকালে, সঙ্গে একটু কাঁচা লঙ্কা বেশি করে দিতে হবে, শুকনো লঙ্কা কিন্তু না, কাঁচা লঙ্কা। আর এখনও ডালটা সাঁতলানো হয়নি, তো ডালটা সাঁতলাবো। আর একটু ভাতের মধ্যে আলু ফেলে রেখেছিলাম, কি রান্না করব না রান্না করব এই ভেবে ভাতের মধ্যে একটু আলু দিয়েছিলাম, ওই আলুটাও একটু মাখিয়ে নেব। যারা এরকমভাবে রান্না করে খাও তারা তো এর স্বাদ জানোই, তাদেরকে আর বলে বোঝাতে হবে না। কিন্তু যারা জানো না তারা প্লিজ একবার এই ভিডিওটা দেখে হলেও ট্রাই করো, আশা করব তোমাদের খারাপ লাগবে না। বাকি কিছু মাছ তুলে রেখেছি, সেগুলো ভাবছি একটু মাছের টক করব, তেঁতুল দিয়ে হোক বা আমচুর দিয়ে, যা হোক কিছু দিয়ে। কিন্তু আজকে আর করব না, কেননা সকালবেলায় তো এত তাড়াতাড়ি এত রান্না করতে পারা সম্ভব না। অনেকে হয়তো বলবে ভিডিও দেখে যে এই এত সামান্য রান্না করেই হাঁপিয়ে গেছে। আমার কাছে এটাই অনেক, বিশ্বাস করো, এর বেশি আমার প্রয়োজন নেই। পারিনি। কর্তার জন্য ভাত রেডি করে দিয়েছি, ও স্কুলে দেরি হয়ে যাবে, চলো চটপট করে ওকে দিয়ে দিই। ওর ভিডিও তো সব দিন করা হয়ে ওঠে না। আর সত্যি কথা বলতে কি, খেতে দিয়ে ক্যামেরাটা সামনে দিলে ওরও তো একটু অস্বস্তি হয়, কেননা ও খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে স্কুল বেরোয়। তো তার জন্যই আর ওকে ভিডিওতে দেখালাম না। নিয়ে বসে পড়েছি ভাত। এই যে বাপি দিয়ে গেছিলো যে মাছ, চুনো মাছের, অনেকে ভাপা বলে, অনেকে বাটি চচ্চড়ি বলে, যে যেরকম পারবে বলে, সেটা করেছি। ভেন্ডি ভাতে, আলু ভাতে, মিষ্টি কুমড়ো ভাজা, আর তার সাথে এই যে মুসুরির ডাল গাঢ় করে। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তো চলো খেয়ে নিই। ভালো লাগছে বেশ। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভ্লগে। টাটা। দারুণ।